প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন ১৭ রান করেন এবং তৃতীয় ম্যাচে তিলক বর্মা ১৭ রান করেন এবং অভিষেক শর্মা হাফ সেঞ্চুরি করেন। প্রথম টি-20 ম্যাচটি ভারত জিতেছিল এবং দ্বিতীয় টি-20 ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল এবং তৃতীয় টি-20 ম্যাচটি আবার ভারত জিতে। এই মুহূর্তে সিরিজ ২-১ ব্যবধানে ভারত আছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা তৃতীয় টি-20 ম্যাচটিতে ওপেনিং করতে নামেন এবং সেখানে সঞ্জু স্যামসন 0 রানে আউট হয়ে যান এবং অপর পাশে যে অভিষেক শর্মা এর থেকে দুর্দান্ত খেলেছেন তিনি। সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়ার অভিষেক শর্মা দুর্দান্ত খেলেছেন। এদিন অভিষেক শর্মা 25 বলে 50 রান পূর্ণ করেন, 3টি 4 ও 5টি ছক্কা মারেন 243 উইকেট। এরপরে তিলক বর্মা 107 রান করেন, 56 বল খেলে 8টি 4 ও 60টি ছক্কা মেরে 191 স্ট্রাইক রেট তার। সূর্যকুমার যাদব খেলতে পারেননি, 1 রান করে আউট হয়ে গেছেন। হার্দিক পান্ডিয়া 16 বলে 18 রান করেছেন। রিঙ্কু সিং ভালো খেলতে পারেননি, 13 বলে 8 রান। কিন্তু রমনদীপ সিং তার প্রথম ম্যাচে তিনি 6 বলে 15 রান করেছেন, 1টি 4 একটি ছক্কা মেরেছিলেন। 20 ওভার শেষে ভারত যখন 219 রানে 6 উইকেট স্কোর করেছিলেন, তারপরে দক্ষিণ আফ্রিকা খেলতে নামেন। তারা নির্ধারিত ওভারে 208 রানে 7 উইকেট করে এবং মার্কো ইয়েনসেন তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন, 300 তার স্ট্রাইক রেট। তিনি একটা ভালো খেলেছেন শেষের দিকে, কিন্তু ম্যাচটিতে রিকোয়ার্ড রান রেটটা অনেক বেড়ে যাওয়ার কারণে চাপে পড়ে যান এবং তার উইকেটটি চলে যায়। অর্শদীপ সিংয়ের একটা ইয়র্কার বলে যদি আম্পায়ার কল হতো তাহলে তখনই আউট হয়ে যেত, কিন্তু দ্বিতীয়বার তিনি আর ক্রিজে থাকতে পারেন। সঠিক ডেলিভারি হয়েছিল এবং সঠিক উইকেট হিটিং হয়েছিল, তার জন্য তিনি আউট হয়ে গেলেন। চতুর্থ টি-20 ম্যাচটি ভারত জিতে 3-1 সিরিজ ব্যবধান করার চেষ্টা করবে। দল তো সাধারণত এটাই থাকছে যেহেতু ম্যাচ জিতেছে। আর চতুর্থ টি-20 ম্যাচটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। এই বলে এখানে শেষ করছি।